আমাদের এবারের আলোচ্য বিষয় SMM। SMM এর ইলিভরেশন হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রচার করা, কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিসের প্রচার করা। তো সোশ্যাল মিডিয়াগুলো কি? সোশ্যাল মিডিয়াগুলো হচ্ছে ফেসবুক, টুইটার, গুগল প্লাস, আরও যে সকল সোশ্যাল মিডিয়া আছে, এই সবগুলো সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষ ইনভলভ থাকে পার্সোনাল রিলেশন মেনটেন করার জন্য। তো আমরা এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে যাব এবং সেখানে কোনো একটা প্রোডাক্টের প্রচার করব। তো এই প্রচার করার মানে সোশ্যাল মিডিয়াগুলোতে কোনো একটা প্রোডাক্ট অথবা সার্ভিসের অথবা কোনো একটা কোম্পানির প্রচার করার যে সিস্টেম, সেটাই হচ্ছে SMM। আমি ওডেক্সে কাজগুলো দেখাচ্ছি, SMM এর কাজগুলো। হ্যাঁ, আমরা এখান থেকে ক্লিক করব ফাইন্ড ওয়ার্ক। ফাইন্ড ওয়ার্ক থেকে ব্রাউজ জবস বাই ক্যাটাগরি। এই যে দেখুন SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর চাকরি আছে আজকে 2,214টা। তো আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কাজগুলো দেখি। তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে স্পেশালি ফেসবুক, টুইটার এবং গুগল প্লাস। তো ফেসবুক, টুইটার এবং গুগল প্লাস তিন ধরনের সোশ্যাল মিডিয়াতে কাজ করার অপশন এখানে আছে। তবে সবচেয়ে বেশি কাজ হচ্ছে ফেসবুকে, ফেসবুকে লাইক দেওয়া। দেখুন এই যে ফেসবুক লাইক, ফেসবুক ফ্যান্স, এই যে 90,000 ফেসবুক ফ্যান্স নিডেড। তাহলে সবচেয়ে বেশি কাজ হচ্ছে ফেসবুক। তো সেই জন্য SMM কাজের আরেকটা সমার্থক শব্দ হয়েছে ফেসবুক লাইক। তাহলে আমরা SMM কি সেটা বুঝলাম। আমরা এবার বুঝবো ফেসবুক লাইক কি। আমরা SMM এর কাজটা আমরা ফেসবুকে করতে পারি, টুইটারে করতে পারি, গুগল প্লাসেও করতে পারি। তো ফেসবুকের যে অংশটা, সেই ফেসবুকের অংশের নাম হচ্ছে ফেসবুক লাইক। আর মোস্ট অফ দ্য SMM জব হচ্ছে ফেসবুক লাইকের কাজ। তার SMM জবের প্রায় সমার্থক শব্দ হচ্ছে ফেসবুক লাইক। তো আমরা এটাকে ফেসবুক লাইকের কাজে বলি। তো আসুন আমরা প্রথমে জানি যে ফেসবুক লাইকটা কি। এখন ফেসবুক লাইকটা কি জানার আগে আমাদেরকে জানতে হবে ফেসবুক ফ্যান পেজ কি। ফেসবুক ফ্যান পেজ, ফ্যান পেজটা কি দেখুন। আমরা যদি ফেসবুকে যাই, facebook.com, দেখুন এই ফেসবুকে আমরা অনেক রকম পেজ আমরা দেখি। সাপোজ আমরা যখন আমরা ফেসবুকে দুই ধরনের পেজ দেখি, একটা হচ্ছে পার্সোনাল পেজ, আর একটা হচ্ছে ফ্যান পেজ। তো পার্সোনাল পেজ কোনগুলো? আমরা আমরা আমাদের যে পেজগুলো, সাপোজ আপনার যে পেজটা, সেই পেজটা হচ্ছে পার্সোনাল পেজ। আর ফ্যান পেজ কোনগুলো? বিভিন্ন সেলিব্রিটির পেজ এবং বিভিন্ন কোম্পানির পেজগুলো হচ্ছে ফ্যান পেজ। তো আমি একটা ফ্যান পেজ দেখাচ্ছি, সাপোজ লেডি গাগা। যেমন লেডি গাগার সাথে 5,19,00,000 মানুষ ইনভলভ। তাহলে লেডি গাগার এটা হচ্ছে একটা ফ্যান পেজ। ফ্যান পেজ তৈরি করে স্পেশালি সেলিব্রিটিরা এবং কোম্পানিগুলো। আমি এবার একটা কোম্পানির ফ্যান পেজ দেখাচ্ছি।
টয়টা, হ্যাঁ দেখুন টয়টা কোম্পানির ফ্যান পেজ। টয়টা কোম্পানিতে অলরেডি ইনভলভ আছে 10,18,000 মানুষ। আমাদের দেশীয় একটা কোম্পানির ফ্যান পেজ আমি দেখাচ্ছি, কিউবি জোন, কিউবি কিউবি, দেখুন বাংলাদেশের একটা ফ্যান পেজ, একটা মানে কিউবি কোম্পানির ফ্যান পেজ। এখানে অলরেডি প্রায় 1,50,000 মানুষ ইনভলভ। তো দেখুন আমি যেটা বলছিলাম যে ফ্যান পেজ, তাহলে ফ্যান পেজের মধ্যে লাইক কি, মানে আমাদের যে বিবেচ্য বিষয় সেটা হচ্ছে ফেসবুক লাইক কি সেটা বোঝা। তো সেটা বোঝার জন্য আমরা বুঝলাম ফ্যান পেজ কি। তো এখন ফেসবুক লাইক কি, ফ্যান পেজে আমরা যখন কোনো ফ্যান পেজে যাব তখন আমরা সেই পেজটাকে যদি লাইক করি তাহলে সেই পেজ থেকে যতগুলো আপডেট হয় সে যদি সবার সাথে শেয়ার করে তাহলে অটোমেটিক্যালি সেটা আমি আমার পেজে দেখি। দেখুন আমি আমার পেজ থেকে আমার পেজ আমাদের এই আইডি থেকে দেখুন আমি সালমান খানের ফ্যান পেজে ফ্যান হয়েছি। তো এই যে সালমান খান যতগুলো আপডেট দেয় সবগুলো আমার এখানে অটোমেটিক্যালি চলে আসে। তারপর দেখুন বারাক ওবামার ফ্যান হয়েছি, বারাক ওবামা যতগুলো আপডেট দেয় সবগুলো এখানে চলে আসে। আমি প্রথম আলোর ফ্যান, প্রথম আলো যতগুলো আপডেট দেয় সবগুলো আমার এখানে চলে আসে। তো বুঝতেই পারছেন তার মানে আমি যতগুলো ফ্যান পেজকে লাইক করেছি সবগুলো ফ্যান পেজের অলরেডি আমার এখানে পোস্ট চলে আসে। দেখুন আমি নতুন একটা ফ্যান পেজকে আমি লাইক করছি, দেখুন শাকিরের এই পেজটা। তো এই শাকিরের এই পেজকে যদি আমি লাইক করি তাহলে শাকিরের যতগুলো আপডেট দিবে সবগুলো আমার পেজে চলে আসবে। নট শুধুমাত্র আমার পেজে না, শাকিরের টোটাল ফ্যান হচ্ছে 5,16,51,686 জন। এই 5 কোটি মানুষের মধ্যে মানে শাকিরের জাস্ট একটা আপডেট দিলেই এখানে সে একটা পোস্ট লিখে সে যদি সবার সাথে শেয়ার করে তাহলে 5 কোটি মানুষের মধ্যে একসাথে চলে যাবে। মানে কিভাবে আমরা আমাদের পেজ থেকে সেই আপডেটগুলো দেখবো সেটা আমি একটু আগে দেখালাম। তাহলে বুঝতেই পারছেন যে ফ্যান পেজের শক্তিটা কত বড়। তো তো এই জিনিসগুলোকে কোম্পানি তার প্রচারের কাজে ইউজ করে। কিভাবে? সাপোজ টয়টা কোম্পানি, তাহলে টয়টা কোম্পানির ফ্যান কত? 10 লাখ, 10,18,000। তো 10 লাখ মানুষকে একটা মেসেজ পৌঁছাতে টয়টা কোম্পানির অনেক টাকা খরচ হবে, তাদের অনেক অ্যাডভার্টাইজমেন্ট কস্ট লাগবে এবং অনেক হ্যাজার্ড হবে। বাট টয়টা কোম্পানি মাত্র কয়েকটা ক্লিকের মাধ্যমেই, জাস্ট একটা ফেসবুকে একটা পোস্ট করে সেটা শেয়ার করার মাধ্যমেই 10 লাখ মানুষকে একটা মেসেজ একসাথে পৌঁছাতে পারে। তো বুঝতেই পারছেন কোনো একটা কোম্পানির যদি ফ্যান পেজ থাকে এবং সেই ফ্যান পেজে যদি অনেক অনেক মানুষ যদি ইনভলভ থাকে তাহলে কোম্পানি বিনা খরচে অনেক বিগ অ্যামাউন্ট মানুষের কাছে প্রচার করতে পারে এবং সেই প্রচারটা হয় অনেক ইফেক্টিভ। কেন? দেখুন আমরা প্রতিদিন কত অ্যাড দেখি, আমরা টিভিতে অ্যাড দেখি, আমরা রেডিওতে অ্যাড শুনি, আমরা ইন্টারনেটে অনেক অনেক অ্যাড দেখি, বাট অত অ্যাডগুলো আমাদের দৃষ্টি আকর্ষণ করে না। যখন ফেসবুকের কোনো কেউ পোস্ট করে এই ফেসবুকের পোস্টগুলো আমাদের কাছে সর্বাধিক গুরুত্ব পায়। মানে সেই অ্যাডটা যখন ফেসবুকের পোস্ট আকারে আসে তখন সেটাকে আমরা পড়ে দেখি। মনে করুন আমি কিউবির একজন, সাপোজ আমি বাংলা লাইন ইউজ করি, আমি কিউবি ইউজ করি না। এখন কিউবির কোন প্যাকেজ আসছে কোন প্যাকেজ যাচ্ছে এগুলো নিয়ে আমি খুব একটা খোঁজখবর রাখি না। বাট যখন সেই কিউবির থেকে একটা আমি যদি কিউবির ফ্যান পেজের মেম্বার হই, ফ্যান পেজে লাইক করি, তাহলে কিউবি থেকে যতগুলো ওরা আপডেট দিবে মানে যতগুলো নতুন প্যাকেজ তাদের বাজারে আসবে আমি দেখব এবং বিষয়টাকে আমি অনেক গুরুত্ব সহকারে দেখব, যেহেতু আমার ফেসবুকের ফ্যান পেজে সেটা আমার ফেসবুকের সেটা আসবে। তো যদি আমি দেখি যে কিউবি নতুন একটা প্যাকেজ লঞ্চ করেছে, এটা আমার জন্য অনেক কনভেনিয়েন্ট,
তাহলে আমি একটা ডিসিশন মেক করব যে আমি কিউবির ওপি কাজটা ইউজ করব। বাট এই যে কিউবির মেসেজটা যে আমি রিসিভ করলাম, কিউবির অ্যাডভার্টাইজমেন্টটা যে আমি খুব ভালোভাবে রিসিভ করলাম, এটা কিন্তু কিউবি অন্য কোনোভাবে এত সহজে পারতো না। মানে সে যদি টিভিতে অ্যাড দিত, রেডিওতে অ্যাড দিত, পেপার অ্যাড দিত, আমরা এগুলো অত গুরুত্ব সহকারে দেখতাম না। তাহলে বুঝতেই পারছেন যে ফেসবুকের মাধ্যমে ফ্যান পেজের মাধ্যমে যে অ্যাডভার্টাইজমেন্ট, সেটা অনেক ইফেক্টিভ অ্যাডভার্টাইজমেন্ট হয়। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কোম্পানিগুলো কেন ফ্যান পেজ তৈরি করে। তাহলে ফ্যান পেজ তৈরি করে দুইটা কারণে। প্রথমত অ্যাডভার্টাইজমেন্ট কস্ট কমানোর জন্য। দেখুন এই যে টয়টা কোম্পানি এখন 10 লাখ ফ্যান, তো 10 লাখ ফ্যান থেকে বেড়ে তাদের যদি 10 কোটি ফ্যান হয়, তাহলে তারা যে ট্রেডিশনাল অ্যাডগুলো দেয়, সাপোজ তারা মানে টিভিতে, রেডিওতে অথবা অন্য অন্য জায়গায় যেভাবে অ্যাড দেয়, সেই ট্রেডিশনাল অ্যাডগুলো তাদেরকে আর দিতে হবে না। কারণ একটা বিগ অ্যামাউন্টের একটা পিপলকে তারা ফেসবুক ফ্যান পেজের মাধ্যমে অ্যাট্রাক্ট করতে পারছে। আর আমরা যারা ফেসবুক ইউজার, আমরা অনেকটা ফেসবুক এডিক্টেড হয়ে গেছি। আমরা দিনে অন্য কোনো কিছু করি বা না করি, আমরা ফেসবুক একবার খুলে দেখি। তো ফেসবুক খুলেই যদি আমরা টয়টার অ্যাডটা পাই, তাহলে টয়টার যত মডেলের গাড়ি সে বাজারে আনবে, যত মডেলের গাড়ি সে প্রডিউস করবে, সবগুলা আমি আপ টু ডেট থাকবো। মানে সবগুলো আমার কাছে সে খুব সহজেই প্রচার করতে পারছে, মানে আমাকে আপ টু ডেট রাখতে পারছে। তাহলে বুঝতেই পারছেন যে কোম্পানির যে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট, এটা একদমই কমে যায়, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে কোম্পানি ইফেক্টিভ প্রচার করতে পারে। মানে এমন ইফেক্টিভ প্রচার যেটা সে অন্য কোনোভাবে করতে পারতো না। তাহলে আমরা এখানে কি কাজ করব? হ্যাঁ, আমরা যেটা করব, আমরা বায়ারের ফেসবুকের ফ্যান পেজের এই লাইকের সংখ্যাটাকে বাড়িয়ে দেব। মানে এই লাইকের সংখ্যাটাকে আমরা যত বাড়াবো, ততই কোম্পানির তত বেশি মানুষের কাছে কোম্পানি খুব সহজে প্রচার করতে পারবে। তাহলে কোম্পানি আমাদেরকে তার ফেসবুকের ফ্যান পেজের লিঙ্কটাকে দেবে, এবং আমরা সেটাকে এসইউ করব। তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের কাজটা কি। দেখুন আমাদেরকে বায়ার লিঙ্কটা কিভাবে দিবে। মানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে মানুষকে দিয়ে লাইকে ক্লিক করাবো। এই লাইক মানে আমরা অনেক অনেক মানুষের কাছে এই ফেসবুকের ফ্যান পেজটাকে পৌঁছাবো, এবং অনেক মানুষ এই ফেসবুকের ফ্যান পেজটাকে দেখবে এবং তারা এই লাইকে ক্লিক করবে, এবং লাইকে ক্লিক করলেই তারা মানে ফেসবুকের ফ্যান হয়ে যাবে, সরি এই ফ্যান পেজের ফ্যান হয়ে যাবে। তো এই কাজটা আমরা কিভাবে করব? মানে সহজ কথা হচ্ছে মানুষকে দিয়ে লাইকে ক্লিক করাতে হবে। মানে মানুষ এই পেজটাকে খুলবে, খোলার পর তারা লাইকে ক্লিক করবে। ওকে, তাহলে বায়ার আমাকে কি দিবে? বায়ার আমাকে এই যে এরকম একটা লিঙ্ক দিবে, যে এই যে এটা হচ্ছে আমার ফেসবুক ফ্যান পেজের লিঙ্ক, আপনি এই লিঙ্কটার আমাকে লাইক বাড়িয়ে দিন। তাহলে আমাদের কাজ কি হবে? আমরা এই লিঙ্কটাকে কপি করব, সরি, আমরা এখন এই লিঙ্কটাকে এসইও করব। আমরা এর আগে যত রকমের অফ পেজ এসইও, আমরা যত রকমের অফ পেজ এসইওর কাজ শিখেছি, আমরা সবগুলো এটার ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব। সাপোজ আমরা ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং, আর্টিকেল রাইটিং, কমেন্টস, আর্টিকেল সাবমিশন, কমেন্টস রাইটিং, তারপর পিঙ্গিং, আরএসএস সাবমিশন, তারপর বুক মার্কিং, তারপরে আরও যত যত এই যে প্রেস রিলিজ, এবং আরও যত যত কাজ আমরা শিখেছি, সবগুলো আমরা এই ক্ষেত্রে অ্যাপ্লাই করব। তো কীভাবে জিনিসটাকে অ্যাপ্লাই করব? আমরা আগে ওই যে ব্লগ পোস্টিং, ফোরাম পোস্টিং করার সময় নিচে একটা লিঙ্ক দিয়েছিলাম, মানে বায়ারের কোম্পানির একটা লিঙ্ক দিয়েছিলাম। আর এইখানে আমরা এই লিঙ্কটা দেব। জাস্ট পার্থক্য এটাই, কোনো পার্থক্য নেই। জাস্ট ব্লগ পোস্টিং করা, ফোরাম পোস্টিং করা আর এই কাজটা করা, এটার মধ্যে কোনো মানে মানে ব্লগ পোস্টিং করে, ফোরাম পোস্টিং করে আমরা যেভাবে লিঙ্কটা বিল্ড করেছিলাম, আর এখানে ওই বাইরের লিঙ্কের, ওয়েবসাইটের লিঙ্কের পরিবর্তে আমরা ফেসবুকের ফ্যান পেজের লিঙ্কটা দেবো। এটাই, আর কোনো পার্থক্য নেই। দেখুন আমরা তারপরেও কাজটা দেখাচ্ছি। সাপোজ আমি একটা ব্লগ সাইটে পোস্ট করব। সাপোজ আমি আর্টিকেল বেসে পোস্ট করব। বাইরে আমাকে ফেসবুকের ফ্যান বাড়াতে বললো। তো আমি কি করলাম, আমি
চিন্তা করলাম যে আমি আর্টিকেল সাইটে গিয়ে আমি কাজটা করব। আর্টিকেল সাইটে যাব, আর্টিকেল সাইটে আমি লগ ইন করবো। লগ ইন করলাম। এখন ঠিক আগের মতোই আমরা পাবলিশ আর্টিকেলে গেলাম। আমরা আর্টিকেল সাইটে গেলাম। এখান থেকে আমরা আর্টিকেল বডিতে এই জিনিসটা আমরা পোস্ট করব, ঠিক আগে যেভাবে আমরা করছিলাম। কপি, দেন এখানে পেস্ট করলাম। করার পরে আমরা আগে নিচে ওই লিঙ্কটা দিতাম, আর এখানে আমরা নিচে লিঙ্কটা বিল্ড করব, ফেসবুকের লিঙ্কটা। জাস্ট আমরা এখান থেকে